একটা কথা কি আমি হুলুক্ষেপ করে বলতে পারি, আমার শ্বশুরের জন্যেই আমার বউ মারা গেছে। কিসের জন্য? যখন আমার বউয়ের মানে একটা অভিশাপ দিয়ে। তো নমস্কার বন্ধুরা, আমি তোমাদের কিরণ দা। তো তোমরা থাম্বে টাইটেল দেখে বুঝতে পেরে গিয়েছো আমি কি সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করবো আজকে। তো কথা হচ্ছে কি, যখন তোমাদের বৌদি ভাই মানে মৃত্যুর একদিন আগে, তো মানে দেখো ভালোই ভালোই ছিল, ঠিক আছে। তো ভালো থাকাতে বলছে আমার না, মানে আমি আগের দিনের কথা বলছি। তো বলছে যে আমার জ্বর এসছে, ঠিক আছে। তো জ্বর এসছে, আমি যেহেতু প্রত্যেক মাসে মাসে ডাক্তার দেখাই, ঠিক আছে। তো বলছে জ্বর এসছে, ঠিক আছে। তো জ্বর আসাতে তারপরে মানে দেখছি কাঁপুনি দিয়েই জ্বর, তখন মোটামুটি 9 মাসের প্রেগনেন্ট তোমাদের বৌদি ভাই। তো তারপরে জ্বর মানে কমছে না। তো আমি কি করলাম, আমি সেই রাতে গিয়ে ওই প্রেসক্রিপশন দেখিয়ে ওষুধ নিয়ে এসেছিলাম, ঠিক আছে, জ্বরে যে প্রেগনেন্ট আছে এরকম করে ওষুধ দিয়ে দিলেন, ঠিক আছে। তো ওষুধ দেওয়াতে মানে এসে খাইয়ে দিলাম। তো জ্বরটা তো কমে গেল, কিন্তু রাত তখন রাতে পেন হচ্ছে, ব্যথা। তো আমরা ভাবলাম যে 9 মাস পড়ে গেছে, তাহলে বাচ্চা হওয়ারই ব্যথা। তো যাই হোক, এটা ভেবে আর দেরি করলাম না, ঠিক আছে। সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেলাম হসপিটাল। তো হসপিটাল নিয়ে চলে যাওয়ার পর ডাক্তারবাবু বললো এটা বাচ্চা হওয়ার ব্যথা, ঠিক আছে, হবে। তো যাই হোক মানে ভর্তি করিয়ে দিলাম। করানোর পর মোটামুটি 2-3 ঘন্টা বাদে মানে বাচ্চা হলো, কিন্তু যমজ বাচ্চা। তো কথা হচ্ছে কি, হওয়ার পর তার 1 ঘন্টা পর তোমাদের বৌদি ভাই মারা গেছে। যাই হোক আমাদের এসে বললেন। তো বলাতে মন মেজাজ তো খারাপ, তোমরা তো জানোই, ঠিক আছে। অনেক কাঁদাকাঁদি এই ওই সেই মানে করার পর তারপরে আমার শ্বশুর বলছে যে বাচ্চা মেয়ে দুটোকে নিয়ে যাবে আমার সাথে, মানে শ্বশুরের সাথে। তুমি মানুষ করতে পারবে না, তুমি এমনিতেই বউ মরে যাওয়ার পর তোমার মানে ইয়েটা সামলাতে পারবে না আর কি, এরকম বলছে। তো যাই হোক আমি কাঁদছিলাম তখন। তো এরকম বলাতে আমি বললাম ঠিক আছে, আমি হ্যাঁও মানে সেরকম বলিনি। যাই হোক নিয়ে যাচ্ছে, আমি তো মানে সেই মুহূর্তে মানে কিছুই করতে পারবো না। তো তারপর নিয়ে গেল কিছুদিন, শ্রাদ্ধ শান্তি সবই কমপ্লিট হলো। তারপরে আমি যখন গেলাম তখন না আমার সাথে না আরও স্টাইলিশ ব্যবহার করতে শুরু করলো আমার শ্বশুর। হ্যাঁ এই ওই সেই নানা রকমের কথা। তো যাই হোক, তুমি মানুষ করতে পারবে না, তোমার কাছে থাকলে মানুষ হবে না, হ্যান ত্যান এরকম বলছিল। তারপরে সেই বাট আমি কী করলাম, মানে আমি তো আমার কাছে তো দিল না, ঠিক আছে, আমি চলে এলাম। তো চলে আসার পর ফোন করি, ফোন তোলে না, কথা বলে না। আবার গেলাম। তো যাওয়ার পর শুধু অপমানের কথা বলে, অপমান করে যাও, এখন যাও, আহ, পরে আসবা, হ্যান ত্যান নানা রকমের কথা। তো যাই হোক এরকম করতে 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 মেয়েদেরকে আমার কাছে আসতে দেয় না, বা যখন হয়তো আমি যাই তখন ঘুমিয়ে থাকে, বলে ঘুমিয়ে আছে, ওরা জেগে যাবে, তুমি চলে যাও তোমার বাড়িতে, এরকম কথা বলে, ঠিক আছে। তো এরকম করতে 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 তারপর আমি যাই আবার জামা প্যান্ট নিয়ে। তো বলছি কি শুধু জামা প্যান্ট নিয়ে আসলে হবে, টাকা পয়সা
তো আমি বলেছিলাম যে আমার মেয়েদেরকে আমার কাছে দিয়ে দিন, নয়তো একটা মেয়ে রেখে দিন, একটা আমার কাছে দিন, আমার কাছে মানুষ হোক। আমি দুটোই প্রথমে চেয়েছি।